স্বাধীনতা 54 বছর পর মুক্তিযোদ্ধারা কিভাবে অনগ্রসর থাকে, তারপরেও মুক্তিযোদ্ধা যারা, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তাদের সন্তান পর্যন্ত বিশেষ সুবিধা দিন সব জায়গায়, তাদের বাড়ি ঘর, তাদের যানবাহন, তাদের ট্রান্সপোর্টেশন, তাদের ভাতা সবকিছু বাড়িয়ে দিন, 2 গুণ 3 গুণ করে দিন। কিন্তু কোটা, যেখানে কোটা একটা চাষার ছেলেকে অনগ্রসরের মধ্যে পড়ে না, পড়ে, তাহলে একটা জায়গায় যদি আপনি একটা মুক্তিযুদ্ধের পরিবারে 3 থেকে 4 জন কোটা সুবিধা পেয়ে মূলধারায় আসে, তাহলে যে চাষার ছেলেটা অনগ্রসর আছে তাকে কিভাবে আপনি মূলধারায় আনবেন? সে তো কোনো কোটা পাচ্ছে না, তার জন্য আপনি কি কোটা রেখেছেন? এটা হলো আমাদের প্রশ্ন। সেই ব্যাখ্যাটি যুক্তিসঙ্গত নয়। ওই ব্যাখ্যাটি যদি ওই আয়াতটা আরো ভালো করে বিশ্লেষণ করা যায়, তাহলে আমি বারবার বলছি যে সেটা যুদ্ধ থেকে বিজয়কৃত সম্পদ, যুদ্ধ থেকে বিজয়কৃত সম্পদ। আপনারা কি মনে করেন যে বাংলাদেশ পুরোটা যুদ্ধ থেকে বিজয়কৃত সম্পদ? অবশ্যই না। আমরা এখানেরই নাগরিক, এখানেরই জনগণ, এখানেই ছিলাম, এবং পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্য করেছিল বিধায় আমরা সেখান থেকে আলাদা হয়ে এসেছি। এটাই তো, এটাই নয় কি? তাহলে কিভাবে এটা যুদ্ধ বিজয়কৃত সম্পদ হয় এবং ওনার যুক্তিটা যুক্তিযুক্ত হয়? ওনাকে আরো একটু এই বিষয়ে বিশ্লেষণ করে মন্তব্য করা উচিত ছিল। সংবিধানে আছে অনগ্রসর জাতিগোষ্ঠীকে, যারা পিছিয়ে পড়া, তাদেরকে মূলধারায় নিয়ে আসার জন্য সরকার চাইলে বিশেষ সুবিধা দিতে পারে। এটা বাধ্যতামূলক নয়, প্রথমত চাইলে বিশেষ সুবিধা দিতে পারে, এবং যারা অনগ্রসর আছে আপনারা তাদেরকে বিশেষ সুবিধা দিয়ে এগিয়ে আসুন। কোনো এটা সরকারকে চাপে ফেলা বা সরকার পতন নয়। এবং আরো একটা স্পেসিফিক বিষয় বলে দিই, আমাদের আন্দোলন শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে নয়, সকল অযৌক্তিক কোটার বিপক্ষে। তো এটা আমরা সরকারকে চাপে ফেলতে চাই না, আমরা সরকারের পক্ষে আন্দোলন করছি, কারণ পরিপত্রটি সরকার জারি করেছে। আপনারা জানেন যে আমরা একটা কোঠার যৌক্তিক দাবিতে রাজপথে অবস্থান করতেছি। এখন আমরা প্রতি বছর দেখি যে বিভিন্ন সংগঠন করে যে একটা তালিকা প্রকাশ করে যে এত শিক্ষার্থী বাইরে চলে যেতে চায়। তো এত মেধাবী কেন বাইরে চলে যেতে চায়? আপনারা মেধাবীদের প্রপার ইউটিলাইজ করতে পারেন না। যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, এত মেধা দেশ থেকে কখনো পাচার হয় না। আপনার দেশের মেধা অন্যরা নিয়ে তারা উন্নতি করতেছে, অথচ আপনারা আপনার মেধাকে প্রপার ইউটিলাইজ করতে পারতেছেন না। এখন একটা জাতিকে যদি আপনি 56% কোঠা দিয়ে মেধাবীদের মাঝে একটা কোঠার দেওয়াল তুলে দেন, সেখানে মেধাবীদের কোথা থেকে মূল্যায়ন আসলো? এখন একটা দেশ, আপনারা বলেন যে দেশ স্মার্ট হচ্ছে, ডিজিটাল হচ্ছে। একটা দেশ কখন স্মার্ট ডিজিটাল হবে? যখন দেশের প্রতিটি সেক্টরে মেধাবীদের পদাচারণা থাকবে। এখন আপনারা যদি মেধাবীদের চেয়ে কোটাধারীদের বেশি সুযোগ সুবিধা দেন, তাহলে সেই যোগ্য পদগুলোতে মেধাবীরা কিভাবে গিয়ে বসবে? আচ্ছা, এত বছর পার হয়ে গেল, এখন কেন আপনারা এটা নিয়ে